আজ বানাবো ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড মিল্কশেক। যে কোনো একাদশী বা উপবাসের দিনে এটা খেতে পারেন। এছাড়া মুসলিম বন্ধুরা কিন্তু রোজা রেখে ইফতারে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এছাড়া বাচ্চাদের জন্যও বানাতে পারেন, যারা দুধ খেতে পছন্দ করে না তাদের জন্য একটা এরকমভাবে ফল আর দুধ দিয়ে হেলদি রেসিপি বানিয়ে দিতে পারেন। খেতেও ভীষণ ভালো হয়, বেশ খানিক্ষণ পেটটা ভরাও রাখে। তাহলে বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। কাস্টার্ড মিল্কশেক বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। যে কোনো মুদিখানার দোকানে এই কাস্টার্ড পাউডারটা পাওয়া যায়। কিছুটা পরিমাণে জল দিয়ে একটা গোলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি, করে এটা গুলে নিয়েছি ভালো করে। এরপর গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিয়েছি 1/2 লিটার পরিমাণে দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে কিন্তু আপনারা কাঁচা দুধও দিতে পারেন, কারণ আমি প্রথমে এটাকে জাল করে নেব। তো প্রথমেই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করেছি। দুধ যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। এর মধ্যে ফল দেবো, যেহেতু ফলে মিষ্টি আছে তাই চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এরপর চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু জাল করে নেব। যখন দুধটা বেশ সুন্দর করে জাল করা হয়ে যাবে, চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর 1-1.5 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। তারপর এই কাস্টার্ড পাউডারটা এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। কাস্টার্ড পাউডারটা কিন্তু তলায় বসে যাবে, তাই দেওয়ার সময় অবশ্যই একটু নাড়িয়ে নিতে হবে। এরপর অল্প অল্প করে কাস্টার্ড পাউডার দেবো আর এরকমভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো, নাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে। 1 হাত দিয়ে কাস্টার্ড পাউডারের গোলাটা দিয়েছি আর 1 হাত দিয়ে নাড়াতে থেকেছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর খুব ভালোভাবেই কিন্তু মিশে গেছে। এটাকে মিশিয়ে নেওয়ার পর আবারও 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে জাল করে নেব, ততক্ষণে এটা একটু ঘন হয়ে যাবে। তো 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আমি জাল করে নিয়েছি আর সুন্দরভাবেই আমাদের কাস্টার্ড মিল্কটা একদম রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে এটাকে আমি ঢেলে রাখছি। কাস্টার্ড মিল্কটা এখন কিন্তু গরম আছে, এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। আমি ফ্রিজে রেখে আধ ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে বাইরে রেখেও ঠান্ডা করে নিতে পারেন, তবে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি কিছু ফল নিয়েছি কিছুটা তরমুজ একদম মিহি করে কুচো করে, অল্প একটু শসা নিয়েছি, একটা কলা, কিছুটা খেজুর, এখানে কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ নিয়েছি। ফল আমি আমার পছন্দ মতো নিয়েছি, আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন। আধ ঘন্টা পর ফ্রিজ থেকে কাস্টার্ড মিল্কটা বার করে নিয়েছি, এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি কাস্টার্ড মিল্কটার মধ্যে ফলটা মিশিয়ে দেব। আমি অল্প অল্প করে ফল কিন্তু রেখে দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য, আর বেশিরভাগ ফলটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় ফলই দিতে পারেন, তবে টক ফল আমার পছন্দ নয়। আপনারা পছন্দ করলে যে কোনো ফলই দিতে পারেন। এরপর ফলগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ টেস্টি খেতে হয়। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, বাচ্চাদের তো অবশ্যই বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আমি এখানে 2টো কাচের গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে এই কাস্টার্ড মিল্কটা সার্ভ করে দিয়েছি। কাচের গ্লাসে সার্ভ করলে দেখতে বেশি ভালো লাগে, তাই আমি কাচের গ্লাসে করেছি, আপনারা যে কোনো গ্লাসে সার্ভ করে নিতে পারেন। আমি কাস্টার্ডটাকে ফ্রিজ থেকে বার করেছিলাম, তাই এটা বেশ ঠান্ডা ছিল। আপনারা কিন্তু প্রয়োজনে এর মধ্যে আইস কিউব দিতে পারেন যদি আপনারা বেশি পরিমাণে ঠান্ডা পছন্দ করেন। প্রচণ্ড গরমে এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড মিল্ক কিন্তু ভীষণই আরামদায়ক, আর তার সাথে এতে প্রচুর পরিমাণে ফল আর দুধ দিয়ে তৈরি, তাই এটা কিন্তু অনেকটা হেলদি। আমি ওপর থেকে কিছু মিহি করে কোচানো তরমুজ ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভীষণ ভালো লাগবে কালারের জন্য। আর কিছু খেজুরও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু বাদামগুলো মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম অবশ্যই দেবেন এই কাস্টার্ড মিল্ককে। আর তৈরি হয়ে গেছে আমাদের কাস্টার্ড মিল্ক। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।